আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কি আমাকে মিস করছেন? বিকজ আমি 2 মাস হলো ভিডিও দেই না। আমি কমেন্টে দেখছি 2-1 জন ভাই আমাকে বলছে ভাই ভিডিও দেন। আচ্ছা যাই হোক, এখন ভিডিওর মেইন টপিকে আসি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আমরা এআই দিয়ে অ্যাপ তৈরি করতে পারি। সেই অ্যাপটাকে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কিভাবে পাবলিশ করতে পারি। যেমন কিছু মার্কেট প্লেস আছে হচ্ছে ক্রোমে, আর একটা মার্কেট প্লেস তো আছে আমরা সবাই জানি গুগল প্লে স্টোর। ক্রোমে যেরকম আপনার হচ্ছে ডাউন টু অ্যাপ আছে, এরপরে এপিকে পিওর আছে, আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে অ্যাপ পাবলিশ করা যায়। তো অ্যাপ পাবলিশ করার বিষয়টা পরে বলি, আগে বলি অ্যাপ কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা অনেকে আছি যারা আমরা নিজস্ব পার্সোনাল ইউজের জন্য অথবা মার্কেটিং অথবা কোনো একটা বিষয় নিয়ে আমরা অ্যাপ তৈরি করতে চাই, তো কিন্তু আমরা কোড জানি না। তো এর জন্য আমরা অনেকেই অ্যাপ তৈরি করতে পারি না। আমাদের কাছে ভালো আইডিয়া আছে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। তো এই সমস্যাই সমাধান করে দিচ্ছে এখন এআই। আপনারা তো জানেন যে মার্কেটে অনেক এআই আছে যারা কোড লিখে দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করে দিচ্ছে। তো আজকেও আমরা একটা এই প্রসেসই দেখবো যে কিভাবে আমরা এআই ব্যবহার করে সিম্পলি কোনো কোড না লিখেই আমরা কিভাবে অ্যাপ তৈরি করতে পারি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনাদের রিভান ভাইকে সাপোর্ট করেন। তো চলুন ভিডিওটি শুরু করি একটি ছোট্ট ইন্ট্রোর পর। ওকে, ফিরে এলাম একটি ছোট্ট ইন্ট্রোর পর। দেখেন, আমি একটা জিনিস দেখাবো আপনাদের যে কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা আইডিয়া। সেটা কি? সেটা হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি চেকার। তো আমি পাসওয়ার্ড সিকিউরিটি চেকার নামে একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি আপনাদের সামনে দেখানোর জন্য। এখানে দেখেন, আমরা অনেকে আছি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো সেখানে আমাদেরকে নিয়মিত পাসওয়ার্ড দেওয়া লাগে, কিন্তু আমরা যদি নর্মাল কোনো পাসওয়ার্ড দেই তাহলে দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার চান্স বেশি থাকে। এর জন্য আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি যে পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং। এর জন্য আমরা অনলাইনে বিভিন্ন টুল ওয়েবসাইট ব্যবহার করে থাকি। তেমনই হচ্ছে এই ওয়েবসাইটটা। দেখেন, এখানে যদি আমি একটা পাসওয়ার্ড দেই তো পাসওয়ার্ডটা কতটা স্ট্রং সেটা দেখা যাবে। দেখেন, এখানে দেখা যাচ্ছে এটা মিডিয়াম পাসওয়ার্ড, এটা হ্যাক করতে লাগবে মাত্র 10 ঘন্টা। এটা কিভাবে হ্যাক করবে? মানে হ্যাকারদের কাছে একটা বট থাকে, সেই বটের ভিতরে ওইটা অটোমেটিক মনে করেন বিভিন্ন নাম্বার জেনারেট করতে থাকে, বিভিন্ন সংখ্যা জেনারেট করতে থাকে, তো ওইটা লগ ইন করে ফেলে দেয়। দেখেন, এই পাসওয়ার্ডটা মাত্র 10 ঘন্টার ভিতরে হ্যাক করা যাবে। আমরা এই সমস্যাটাকেই সলভ করব আজকের ভিডিওতে, এবং আমরা সেই ধরনের অ্যাপ্লিকেশনই বানাবো যেটা দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে সিকিউর কিনা সেটা চেক করতে পারি। তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে হচ্ছে ডিপসিকে। তো আমি অলরেডি ডিপসিকে প্রজেক্ট কিন্তু রেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা কি ওয়েবসাইট বানাবো, সরি আমরা অ্যাপ্লিকেশন বানাবো প্লাস ওয়েবসাইটও বানাবো। ওয়েবসাইটের বিষয়টা আমি পরে বলবো, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ওয়েবসাইটের বিষয়টাও কভার করব। তো দেখেন, আমি এআই কে প্রম্পট দিয়েছি মাত্র দুইটা প্রম্পট দিয়েছি যে আমাকে একটা পাসওয়ার্ড স্ট্রাকচার চেকার অ্যাপ্লিকেশন তৈরি করে দাও, যেটাতে ইউজার ইনপুট দেবে পাসওয়ার্ড, ওটা দেখবে যে ওটা স্ট্রং পাসওয়ার্ড কি না সেটা দেখবে। আমি একটা সিম্পল একটা প্রম্পট দিছি, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চেঞ্জ করবেন যে আপনারা কি ওয়েবসাইট বানাবেন। সরি, আমি বারবার ওয়েবসাইট বলতেছি, আপনারা কি অ্যাপ্লিকেশন বানাবেন তার উপরে ভিত্তি করে। এরপরে আমি ওর থেকে একটু আইডিয়া নিয়েছি, নেওয়ার পরে আমি ওকে একটা প্রম্পট দিয়েছি যে ওকে ঠিক আছে, তুমি আমাকে এটাকে সিএসএস এইচটিএমএল ব্যবহার জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে আমাকে একটা ফুললি কোড জেনারেট করে দাও, সিঙ্গেল ফাইল জেনারেট করে দাও একটা অ্যাপ্লিকেশনের জন্য। তো ও আমাকে জেনারেট করে দিয়েছে, তো মনে হয় মেবি 1 মিনিট নিয়েছে। তো তারপরে ও আমাকে একটা কোড জেনারেট করে দিয়েছে। তো কোডটা হচ্ছে এটা, আমি একটু রান করে আপনাদের এখানে রান করে দেখাই। এই জায়গায় সিকিউর পাস স্ট্রং চেকার নামে একটা অ্যাপ্লিকেশন ও তৈরি করছে। এখানে ইউজার ইনপুট দিতে পারবে, এখানে চেক করবে যে ক্র্যাক টাইম কতটুকু স্ট্রং, আর এখানে ও একটু নোটিশ লাগায় দিয়েছে যে এগুলো ব্যবহার করুন তাহলে আপনার পাসওয়ার্ডটা বেশি স্ট্রং হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দেই, দেখি কি দেখায়। এটা আমি সাধারণত এই পাসওয়ার্ডটা আমি নিজে ইউজ করে থাকি। তো এটা দেখা যাচ্ছে যে স্ট্রং আছে, কিন্তু এটা
ম্যাক্সিমাম ক্র্যাক করতে লাগবে 15 মিনিটের মতো। কি জন্য এটাও এইরকম দেখাচ্ছে, তো আমরা এটাকে ঠিক করব। এখানে মিনিট দেখাচ্ছে না, তাও ঠিক করতে পারবো, সমস্যা নাই। ওকে কমান্ড দিলে ও এটা ঠিক করে দেবে যে এটা মিনিট হিসাবে তুমি দেখাও, ঘন্টা হলে ঘন্টা হিসাবে দেখাও, দিন হলে তুমি দিন হিসাবে দেখাও। ঠিক আছে, এটা আমি পরে ঠিক করব, আপনাদেরকে পুরো কনসেপ্টটা আগে আমি বুঝাই। এরপরে ও আমাকে এই কোডটা জেনারেট করে দিয়েছে। তো এখানে আমি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবো, এই কোডের ভিতরে আমি অনেক পরিবর্তন করতে পারবো। A few moments later. ডিপসিট কিন্তু এটাকে পরিবর্তন করে দিয়েছে। আমি ওকে একটা সিম্পল কমান্ড দিয়েছি, এটা আমি এমনিতেই লোকাল ভাষাতে বললাম ওকে, যেমন আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো ও আমাকে এটা ঠিক করে দিয়েছে, কিন্তু ও একটা সমস্যা করছে। বেশিরভাগ সমস্যা এই ডিপসিট বা চ্যাটজিপিটি এগুলো এআই করেই থাকে। সেটা কি দেখেন, উপরে কিন্তু আমি সিঙ্গেল ফাইলের ভিতরে সবকিছু করে নিয়েছি, কিন্তু ও আমাকে সিঙ্গেল ফাইল এখানে ক্রিয়েট করে দেয়নি। ও শুধু আমাকে জাভা মানে ফাংশনের জন্য যেটুকু কোড লিখতে হয় ওইটুকু কোডটাকে ও পরিবর্তন করে দিয়েছে। এখন আমাকে এই কোডটা ফাংশন নামে যে ভ্যারিয়েবল আছে ওই পর্যন্ত কপি করে নিয়ে, আপনার এই তো ফাংশন ভ্যারিয়েবল পুরাটা কপি করে নিয়ে এই যে মিন কোড আছে আমার, ওই কোডের ভিতরে গিয়ে খুঁজে বের করতে হবে যে এই ফাংশন কোডটা কই থেকে শুরু হয়েছে, সেখানে পেস্ট করতে হবে। তো এই ঝামেলাটা এআই করে। এখন আপনারা এটাকে থেকে কিভাবে বাঁচবেন, মানে এটাকে আপনারা কিভাবে বাইপাস করবেন, এর জন্য আপনি এখানে ডিপসিককে কমান্ড দিবেন যে যে ফাইলটা তুমি ক্রিয়েট করে দিলে সেই ফাইলটা তুমি ওই সিঙ্গেল ফাইলটার ভিতরে রিপ্লেস করে দাও, আর ফুল সিঙ্গেল ফাইলের কোডটা আমাকে প্রোভাইড করো কিবা আমাকে দাও। এরকম করে যদি আপনি ওকে কমান্ডটা দেন, তাহলে ও আপনার এই পুরো কোডটা যেটা আছে এটা পুরো কোডটা চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে প্রসেস। তো আপনারা এটা পারবেন, এটা সাধারণ বিষয়, এটাতে কোনো রকেট সায়েন্স নাই বলে আমি মনে করি। আপনাদেরকে মেইন কনসেপ্টটা জানতে হবে যে আমরা এই যে কোডটা এটাকে আমরা কিভাবে অ্যাপে কনভার্ট করব। অ্যাপে কনভার্ট করার জন্য এই যে আমি যে কোডটা আছে এটাকে পুরোটা কপি করে নেই। তো এর আগে আমি এই অ্যাপের নামটা আমি কপি করে নিই, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদেরকে আমি শিখাচ্ছি, আপনারা পরবর্তীতে এটা আপডেট করে নিয়ে আপনাদের কি অ্যাপ্লিকেশন বানাবেন সেই হিসাবে। আর এখন থেকে আমি অ্যাপ্লিকেশন রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড, এরপরে ইউআই ডিজাইন সম্পর্কে ভিডিও আপলোড করব বেশি। ঠিক আছে, এরপরে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি ধীরে ধীরে আপনাদের শিখাবো। আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে, আর যাদের কম্পিউটার আছে অথবা ল্যাপটপ আছে তারা আসবেন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে, আপনারা যারা ফোন ব্যবহার করবেন তারা হুপ ওয়েব নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যেটার লিংক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আর যারা কম্পিউটার ইউজার আছেন তারা কি করবেন, তারা এই অ্যাপ্লিকেশনটা আপনার ব্লু স্টাক অথবা এলডি প্লেয়ার 9-এ ইনস্টল করে নেবেন। ওকে, লিংক আমার ডিসক্রিপশন বক্সে। তো এরপরে এখান থেকে ওপেন করলে আপনারা এরকম স্ক্রিনটা দেখতে পারবেন, এই ব্লু স্ট্রাইকার ভিতরে ওপেন করলে অথবা এলডি প্লেয়ার 9-এর ভিতরে ওপেন করলে। আর ফোনের ভিতরে ওটা স্ক্রিন কিন্তু ছোট দেখা যাবে, মানে সেম জিনিস দেখা যাবে, কিন্তু এটাকে একটু হরিজন্টাল টাইপের দেখা যাবে, এটা একটু বড় দেখা যাচ্ছে টাইপ। তো যাই হোক, সিস্টেম একই। তো এরপরে আপনারা ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন, এরপরে এখানে আপনাদের অ্যাপের নামটা দিবেন। তো আমি কপি করে নিয়েছি, ওইটা পেস্ট করে দেই। তো এরপরে আমরা এখান থেকে যে ওকে বাটনটা আছে এটাতে ক্লিক করবো, আর এখান থেকে আইকনটা আমরা পরে চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো প্রজেক্টে ক্রিয়েট করার পরে এই পাশে আমরা প্রজেক্ট দেখতে পারবো। তো এই প্রজেক্টের উপরের যে প্রজেক্টটা এটা আমরা আগে মাত্র ক্রিয়েট করলাম, এটাতে আমরা ক্লিক করব, করার পর ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা দুইটা ফাংশন দেখতে পারবো, একটা হচ্ছে ফেভিকন আইকন মানে ফেভিকন অ্যাপের লগোটা, ওটা আমি পরে বলি, আর একটা হচ্ছে index.html। তো আমরা index.html এ ডাবল ক্লিক করে ওপেন করে নেব। সিস্টেম কিন্তু একই, আপনারা দেখবেন। এরপরে আমি এই যে কোডটা আছে এখানে যে কোডটা আছে এটাকে পুরোটা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এরপরে আমি চলে যাব ডিপসিকে। ডিপসিকে আসার পরে এটা হ্যাঁ, আর একটা মোড আমি বলিনি, এখানে ড্রাগ মোডও করা যায়, এটা কিন্তু অনেক ভালো সিস্টেম। সিঙ্গেল ফাইলটা পুরোটা কপি করে নেব। তো এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম। এরপরে চলে যাব আমি আমার এলডি প্লেয়ার 9-এ। তো এখানে আসার পর এই কোডটাকে পুরাটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক। তো সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ব্যাগে আসবো। ব্যাগে চলে আসার পর ফেভিকন আইকনটাকে আমরা দেখি, এটা আছে ডিফল্ট আইকন। তো আমরা এই আইকনটাকে এখান থেকে ডিলিট করে দেব। ওকে, এই ফেভিকন আইকনের উপরে প্রেস করে থাকলে এটা ডিলিট অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এই জায়গায় দেখবেন ইনপোর্ট। ঠিক আছে, এই ইনপোর্টে ক্লিক করবেন, করার পরে
এখান থেকে মিডিয়া সিলেক্টে মিডিয়া ক্রিয়েট করবেন। তারপরে এখান থেকে আমি যেহেতু কম্পিউটারে, এই কারণে আমার একটু সমস্যা হবে, আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে ওইটা ওপেন করে দেবে অটোমেটিক। ঠিক আছে, আমি যেহেতু কম্পিউটারে আমার একটু ঝামেলা হচ্ছে, আমি এটা সলভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি প্রসেসটা। ওকে, A few moments later. আমি অবশেষে ইনপুট করে নিলাম। আসলে আমি হচ্ছে আপনার ইমুলেটারে, তো মানে হচ্ছে এই ইমুলেটার গুলোতে তো আর ফোনের মতো এক্সেস করা যায় না, কম্পিউটার থেকে এই ইমুলেটার ফাইলের ভিতরে নিয়ে আসা লাগে। তো আমি নিয়ে এলাম ফাইলের ভিতরে, এখান থেকে আমি ইনপুট করে নিলাম। এটা সিম্পল, আপনারা যদি এখানে ক্লিক করেন না, ইনপুট মিডিয়া ফাইলে ক্লিক করলে আপনাদের ফোনের ফাইলে নিয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আর যারা কম্পিউটার ইউজ করেন তারা প্রথমে এই ফাইল ম্যানেজারে আপনার ছবিটাকে ইনপুট করে নেবেন, তারপরে এটা করবেন। এটা প্রসেস সিম্পল, যারা কম্পিউটার ইউজ করেন তারা পারবেন। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের দুইটা কাজই সম্পূর্ণ। এরপর আমরা পাবলিশ ইউর ওয়েবসাইট এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আচ্ছা, একটা সমস্যা হচ্ছে, সেটা কি, আমি যদি ওয়েব হুক দিয়ে এই অ্যাপটাকে জেনারেট করতে যাই তাহলে আমাকে ফোন ব্যবহার করতে হবে। এই ইমুলেটর দিয়ে হচ্ছে না, ইমুলেটরে যে ওয়েব হুকটা আছে ওইটা দিয়ে হচ্ছে না। তো আপনারা যারা ফোন ইউজ করবেন তাদের হবে, তারা শুধু ওখান থেকে কনভার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে, আর বাকি প্রসেসটা সেম টু সেম। আর যারা পিসি ইউজ করবেন তাদেরকে আমি অন্য একটা সিস্টেম দেখাচ্ছি, অথবা চাইলে আপনারা ওই সিস্টেমটা ইউজ করতে পারেন। আপনাদের কোড তো এখানে আছে, ঠিক আছে, চলে যাবেন গুগলে, গিয়ে লিখবেন অ্যাপ গ্রেজার। তো এরপরে এই ওয়েবসাইটটা আসবে, এটা ওপেন করে নেবেন। এখানে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে ক্রিয়েট অ্যাপ ফ্রিতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করার পর আপনারা যে কোডটা ডিপসিক থেকে জেনারেট করবেন, আপনাদের মডিফাই করা কোড, ওইটা কপি করবেন এখান থেকে, এই ওয়েবসাইটের HTML এ এসে এটা পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনাদের প্রিভিউ দেখাবে, ঠিক আছে, তো প্রিভিউটা দেখাবে। এরপরে আপনারা এখান থেকে অ্যাপের নেম দিবেন, এরপরে আপনাদের একটা যে কোনো ইমেইল দিবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে থেকে আপনারা আপনাদের আইকনটা আপলোড করে দিবেন। আপলোড আইকনে ক্লিক করবেন, করার পর আপনাদের পিসিতে থাকা যে আইকনটা আপনারা দিতে যাচ্ছেন সেটা আপনারা ক্লিক করবেন। তো আমি অলরেডি এগুলো করে রাখছি, তো আমি শুধু আপনাদেরকে দেখাই। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পর এখান থেকে সাইড বার। তো আপনারা কি সাইড বার চান? আচ্ছা, সাইড বারটা কি আমি একটু আপনাদের দেখাই। সাইড বারটা হচ্ছে আপনার অ্যাপের এইটা, এই সাইড বারটা। আপনারা যদি স্লাইডার চান তাহলে এখান থেকে স্লাইডারে রাখবেন, ঠিক আছে, আমি যেটা দেখালাম আপনাদের ওই স্লাইডার যদি চান তাহলে এখান থেকে স্লাইডার অপশনে রাখবেন, আর না হলে আপনারা বটম অথবা ট্যাবে রাখতে পারেন। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের এপিকে ডাউনলোড হয়ে যাবে। তো এপিকেটা যদি আপনার ফোনে ইনস্টল করেন তাহলে এরকম একটা অ্যাপ দেখতে পারবেন। আমি যেহেতু কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কম্পিউটারে ইমুলেটর ব্যবহার করে, এই কারণে এটা অনেক বড় দেখা যাচ্ছে আর দেখতে খারাপ দেখা যাচ্ছে। আপনারা ফোন দিয়ে দেখলে এটা অনেক সুন্দর দেখতে পারবেন, আর এটা অনেক, এছাড়াও এটা আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আর এখান থেকে যদি আমরা এরকম করি তাহলে আমরা স্লাইডার দেখতে পারি, রিফ্রেশ, সেটিং, থিম, শেয়ার, অ্যাবাউট, এক্সিট। ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাবে আপনারা কি অ্যাপ্লিকেশন থেকে এক্সিট করতে চান, ইয়েস অর নো। ক্লিক করলে এটা এখানে থাকবে, ইয়েসে ক্লিক করলে ব্যান করে দেবে। তো ওকে, এইভাবে আপনারা অ্যাপ বানান। আপনারা অ্যাপ বানানোর পরে আমাকে অবশ্যই দেখান কেমন বানাচ্ছেন আপনারা অ্যাপ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন বাংলাদেশ।